বলাই বাজার আসছে রাজপথ কাঁপছে আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ একমত না জনতা 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 একমত না জনতা 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 বলাই বাজার আসছে রাজপথ কাঁপছে বলাই বাজার আসছে রাজপথ কাঁপছে আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ আজাদি 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 এবং তার কিছু অংশ হলেও আমার হাত দিয়ে আমি অংশ নিতে পেরেছি। আমি আপনাদের আমরা চাই সমাজে অসমতা দূর হবে, বৈষম্য থাকবে না, দেশের অর্থনৈতিক নতুন করে নির্মিত হবে, যেখানে যে সমাজে থাকবে না, স্বজনপ্রীতি থাকবে না, যোগ্যতার ভিত্তিতে ছেলেরা মাস্টার্স পাস করে তাদের কাজে কর্ম নিজস্ব চাকরি ফিরে পাবে। আমরা চাই একটা আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে, যদি জাতীয় নির্বাচন আগে হয় তাহলে স্থানীয় নির্বাচনে সেখানে সরকারি প্রভাব থাকতে পারে। আমরা মনে করি যেদিন ট্রেনের গভর্নমেন্ট ক্ষমতায় আছে তাদের আন্ডারে যদি স্থানীয় সরকারটা হয়ে যায় এখানে কোনো পক্ষপাতিত্ব থাকবে না, আসল লোকরা নির্বাচিত হতে পারবে। দেন আমরা সংসদ নির্বাচন হোক, যারা যোগ্য তারা বেরোয় আসবে, এখানে আপত্তি করার কোনো প্রশ্ন থাকতে পারে না। কোন জায়গা থেকে এসেছেন? আমরা মৌলভীবাজার জেলা থেকে এসেছি। আমার নাম সনম ইসলাম, আমি চাকরি করি। বাংলাদেশের সকল নাগরিকের কাছে আমাদের একটা দাবি থাকবে এই দলে অংশগ্রহণ করার জন্য, এবং আজকে আমরা এই রাজনৈতিক দল প্রকাশিত হবে। ধন্যবাদ। 2013 সালের 10 জানুয়ারি র্যাব পরিচয় দিয়া, র্যাব 10 পরিচয় দিয়ে আমার ছেলেকে নিয়ে আমার তো লাঠি দিয়ে ফালাই দিয়েছে, আমি আর মনে করে উঠতে পারি নাই। পরে অসুস্থ অবস্থায় তাও গেছি, কিন্তু গাড়ি আর স্বাভাবিকভাবে আপনার ছেলেকে নিয়ে গেছিল তারা, মানে তারা কোনো কিছু করেনি, বলেনি? না না, কিছু আপনি বলছেন লাথি মারছে আপনাকে? র্যাব 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 লাঠি মেরে ফালাই দিয়েছে। নাগরিক পার্টির কাছে আমার আবেদন, আর কিছুদিন বেঁচে যে প্রধান হবে, যারা আমি সবার কাছে বলে এইরকম অন্যায় জানি আর কারণ সাথে না হয়। এই প্রজন্মে যে স্বাধীনতা 5ই আগস্টের যে স্বাধীনতা হয়েছে, এই স্বাধীনতা অক্ষরে অক্ষরে এই দেশের মানুষ রক্ষা করার জন্য দায়িত্ব থাকে। যে দল থাকুক না কেন, সর্বদলের লোকের বহু দলীয় এই দেশে ছিল। বিএনপি বড় শক্তিশালী দল, জামাত বড় শক্তিশালী দল, জাতীয় পার্টি বড় শক্তিশালী দল, হেফাজত বড় শক্তিশালী দল, তারা কিছু করতে পারে না। ছাত্র জনতা এই দেশটাকে স্বাধীন করেছে 5ই আগস্টে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন থেকে। তাদেরকে সরাইয়া হটাইয়া পালাইয়া যাইতে বাধ্য করেছে, যে হাসিনা পালাইয়া যাইতে বাধ্য করেছে। ইন্ডিয়ায় বৈশা এখনো সেই ষড়যন্ত্র চলছে। বাংলাদেশকে নিরপেক্ষ নির্যাতন রাখার জন্য আমরা এটা চাই, এবং বিচার বিভাগকে আমি আবারও বলবো যারা যেন সঠিক তদন্ত করে এই বিচারগুলো কার্যকলাপ করে। এবং আমরা দেখতে পাচ্ছি আমি খুলনা 9 নম্বর সেক্টর থেকে অংশগ্রহণ করছি। শেষ হয়নি যুদ্ধ, চলবে 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 চলবে। আমরা অনুরোধ করবো সামাজিক ভাইদেরকে আমাদের অনুষ্ঠানে স্বৈরশাসক পতনের পর দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন একটি দলের মুখোমুখি হতে যাচ্ছে। আর কিছুক্ষণ পরেই দলটির আত্মপ্রকাশ হবে।